দাম স্বাভাবিক রাখতে বাজারে পণ্য বিক্রি করে থাকে টিসিবি। এবার রমজানে ৪৮ টাকা কেজি দরে চিনি, ৯০ টাকায় মসুর ডাল, ৭০ টাকায় ছোলা, ৯০ টাকায় খেজুর এবং ৮০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করছে সরকারি এ সংস্থা। দেশ জুড়ে ৩,০০০-এরও বেশি ডিলারের পাশাপাশি ১৭৪টি ট্রাকে বিক্রি হচ্ছে তাদের পণ্য। তবে রাজধানীর অনেক জায়গায় চাহিদা অনুযায়ী নেই তাদের পণ্য। তেল চাইছি তেল নাই, চিনি চাইছি চিনি নাই, তা দেয় কিটা সরকার? তেল পাইনি, ডাল পাইনি, বলে যে কয়দিন পর আসেন। কোনোদিনই চিনি দেয়নি, কোনোদিনই ছোলা পর্যন্ত দেয়নি। কখনো খোলা বাজার বিক্রি করে কিনা জানি আমরা, কিন্তু এটা কখনো এখানে পাইনি। আজকে ৩ দিন হচ্ছে। এমন পরিস্থিতির জন্য টিসিবিকেই দায়ী করছেন বিক্রেতারা। আমাদের কাছে এই তেলটা আছে আর চিনিটা আছে, এই দুইটাই পণ্য আছে আমাদের কাছে টিসিবির। আর এটি মনে করেন আমরা নিজেরা কিনে ব্যস্ত আছি, টিসিবি দিতে আসে না। না কেমনে বেচবো আমরা। তবে টিসিবির দাবি পর্যাপ্ত পণ্য সরবরাহ করা হচ্ছে, কিন্তু তা ঠিকমতো ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখভালের দায়িত্ব তাদের নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বেশ কয়েকটা প্রতিষ্ঠান বাজারে পণ্যটার মূল্যটাকে সহনীয় রাখতে কাজ করে। তার মধ্যে টিসিবির ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় মনিটর সেল, সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার, এই সবগুলো প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজটা সম্পন্ন হয়। তো টিসিবির জব হলো এই পণ্যগুলো তার ডিলারদের মাধ্যমে সরবরাহ করা। বাজার নিয়ন্ত্রণে টিসিবি কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কার্যক্রম যেমন বাড়ছে, জনগণও সিটিগুলোতে বাড়ছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।